ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজে থেকে বলেন না, কে বলায়া দেন? মহব্বতে বলেন, নবী বলেন না, কে বলান? নবী জানেন না, কে জানায়া দেন? হে মুসলমান, আমার আপনার নবীকে যখন যেখানে যতটুকু জানানোর প্রয়োজন, কে জানায়া দেন? মাশাআল্লাহ, সব জবানে এখনো বলেন নাই, মানে ওনাদের এখনো কিছু সন্দেহ বাকি আছে। হ্যাঁ ও ভাই, কথা বলার ক্ষমতাটা কে দিয়েছেন? মাশাআল্লাহ। তাহলে ওই আল্লাহর একটু পবিত্রতা ঘোষণা দিতে গিয়ে মহব্বতের সাথে একটু সবাই আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। ওই আল্লাহর প্রশংসা করতে গিয়ে একটু মহব্বতের সাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ যে মহান, সেই মহানের আর মহত্বের ঘোষণা দিতে গিয়ে বলিষ্ঠ আওয়াজে সবাই মিলে বলি আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি মনে করি এই আল্লাহু আকবারের আওয়াজটা বড় হওয়া এটা সময়ের দাবি। এই আওয়াজ মাঝে মাঝে হয় আর মাঝে মাঝে হয় না। এরা এখনো বুঝে সারতে পারে নাই যে মাহফিলে আসলে যে আওয়াজ করা লাগে, কথা বলা লাগে, এটা এখনো বুঝে সারতে পারেননি। আমি আবারও বলছি, আল্লাহু আকবারের আওয়াজ বড় হওয়া এটা এখন সময়ের দাবি। নীরবে শান্তিতে সুশৃঙ্খল ভাবে বসে কোরআন ও হাদিসের কথা শুনতে আছেন মুসলমান, একটু ফিলিস্তিনের দিকে তাকান, একটু গাজার মুসলমানের দিকে তাকান। তারা প্রতি মুহূর্তে মুহূর্তে তারা মৃত্যুকে শুধু সামনে দেখছে। বাড়িঘর মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, নিরপরাধ শিশু বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে, মা বোনদের উপরে হামলা করা হচ্ছে, ঘর বাড়ি বলতে কিছুই তারা রাখছে না। এই মুসলমানেরা কি কষ্টের ভিতর দিয়ে আছে। আমরা এখানে নীরবে অত্যন্ত সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে বসে বসে কোরআন ও হাদিসের কথা শুনছি। হে মুসলমান, আমাদের হাতিয়ার আল্লাহু আকবার এমন ভাবেই প্রয়োগ করতে হবে, ব্যবহার করতে হবে। এই বাংলাদেশের নবীগঞ্জের আল্লাহু আকবারের আওয়াজে যেন বর্বর ইসরায়েলির সন্ত্রাসী বাহিনীর কলিজার মধ্যে কাঁপন শুরু হয়। মাশাআল্লাহ, স্পিড আছে বলে মনে হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আওয়াজ হতে হবে, আওয়াজ হতে হবে, হকের পক্ষে আওয়াজ হবে, কোরআনের পক্ষে আওয়াজ হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, বাংলাদেশ কোরআন ওয়ালাদের দেশ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি পরিচিত প্রসিদ্ধ একখানা ছোট্ট আয়াত তেলাওয়াত করছি, সাথে একখানা হাদিস তেলাওয়াত করছি। কয়েকটি কথা আপনাদের খেদমতে আরজ করব। এখন ওয়াজের বয়স 31-32 বছর হয়েছে। এখন খুব টান টোন দিয়া ওয়াজ করিয়া আবার দাওয়াত নেওয়ার আশা, এটা আগেই ছিল না, এখন তো নাই। কিছু কথা আপনাদের খেদমতে আরজ করতে চাই, আশা করি মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। আর একটু আওয়াজ করে মুহতারাম হাজরিন, চলমান চাঁদের নাম যদি এখন বলতাম চলমান ইংরেজি মাসের নাম, তাহলে আরেকটু তাড়াতাড়ি বলতে পারতেন না। এই চাঁদের নাম রবিউল আউয়াল। এই চাঁদে আমার আপনার নবীর আগমন এই দুনিয়াতে হয়েছিল। এই একই চাঁদে আবার আমার আপনার নবীকে আল্লাহ দুনিয়া থেকে উঠায়ও নিয়েছিলেন। এই চাঁদের নাম রবিউল আউয়াল। মুহতারাম হাজিরিন, নবীর জীবনী আলোচনা করতে গেলে যতগুলো জিনিস সামনে আসে, এর মধ্যে একটা জিনিস হলো
আমার আপনার নবীর শান মান মর্যাদা, নবীর জীবনীর একটা অংশ। আমার নবীর শান মান মর্যাদা যা নিয়ে আজকে আমাদের দেশে এখনো পর্যন্ত অনেক মানুষ ঠেলাঠেলি ধাক্কাধাক্কি বন্ধ করতে পারেনি। আমি আপনাদের খেদমতে বলতে চাই, আমরা মুসলমান, আল্লাহ বিশ্বাস করে আমরা মুসলমান, নবী বিশ্বাস করে আমরা মুসলমান। আবার শুধু নবী বিশ্বাস করেই আমরা মুসলমান না, আমাদের নবীকে সর্বশ্রেষ্ঠ নবী মনে করে আমরা মুসলমান। অন্যান্য নবীর সমান না, একটু কম না, কম না বেশি? বেশি। সন্দেহ আছে না? আমাদের নবীকে শুধু নবী মানলেই মুসলমান না, আমাদের নবীকে সর্বশ্রেষ্ঠ নবী মানলে মুসলমান। এই কারণে কাদিয়ানীরা যতই নাম রাখুক মুসলমানের, যতই তেলাওয়াত করো কোরআনের আয়াত, যতই ভালো ভালো কথা বলুক না কেন, তারা আমার নবীকে শেষ নবী না মানার কারণে নবীকে শ্রেষ্ঠ নবী মানা হয় না। এই জন্য কাদিয়ানীরা মুসলমান হতে পারে না। শেষ নবী না মানলে কেমনে নবীর শ্রেষ্ঠত্ব হয় না, এটা আমাদের একটু বোঝার দরকার। অন্যান্য নবীগণ দুনিয়াতে এসেছিলেন, নবী নাই, আরেক নবী আল্লাহ পাঠাইছেন। নবী নাই, আরেক নবী পাঠাইছেন। এক নবীকে নিয়ে গেছেন, আরেক নবী পাঠাইছেন। আমাদের নবীর পরে আর কোন নবী জোরে কোন আসার কোনো দরকারও। যদি নবী কেউ হইতেন তাহলে হযরত উমর হইতেন, এটা নবী নিজে কইছেন যে আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে উমর হইতো। হযরত উমরের মতো লোক নবী হতে পারে নাই, অতএব সেরাক বিবির ভুয়া তেরা গোলাম মোহাম্মদ কাদিয়ানীও নবী হতে পারে না। কষ্ট হবে না তো? বয়ান তো আপনারা শুনবেন ইনশাআল্লাহ। তার আগে আমি আপনাদেরকে একটু ঠিকঠাক করে দেওয়ার চেষ্টা করি, কারণ এখন তো মাওলানারা বয়ান করতেন, যারা আমার পরে যিনি বয়ান করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দীর্ঘ নেক হায়াত দান করুন। আমিন। মুহতারাম হাজিরিন, দেখেন আমার আপনার নবী শেষ নবী। অন্যান্য নবীগণ দুনিয়া থেকে চলে গেছেন, নবুয়ত আমাদের নবী চলে গেছেন, নবুয়ত চলমান। গাড়িতে উঠছেন নবীগঞ্জ থেকে, টিকিট কাটছেন, গিয়ে উঠছেন, ওঠার পরে জানতে পারলেন আরো 10 মিনিট পরে গাড়ি ছাড়বে। এখন আপনি একটু ভাবলেন যে একটু চা খেয়ে নিই, রাস্তায় আবার সুযোগ পাই না পাই। আর যারা ফান খান তারা ভাবলেন যে 2টা ফান লয়ে এলাই। আর যারা একটু টানেরও অভ্যাস আছে তারা চিন্তা করলেন গাড়িতে বসে টানলে আবার কে কি বলে না বলে, তো একটা নিচের থেকে কামড়া সাইডে করি। এখন যে আপনি যান নিচে নামলে তখন করেন কি, ব্যাগটা সিটের উপরে রেখা যায় না, সিটের উপরে একটা ব্যাগ বা কোনো জিনিস রেখা যায়। তো আরেকজন আসলে যখন দেখে যে এই চেয়ারের মধ্যে একটা ব্যাগ, তখন উনি কি বুঝেন? হ্যাঁ ভাই, প্যাসেঞ্জার তো এখন সিটে নাই। আরেকটু ক্লিয়ার হইতে হবে। ক্লিয়ারটা হলো এই সিটটা একজনের দখলে আছে, লোকটা এই মুহূর্তে নাই, কিন্তু তার ব্যাগ বলে দিতে আছে এই সিটটা একজনের দখলে আছে, এখানে আর বসা যাবে না। আমার আপনার নবী দুনিয়াতে নাই, কিন্তু নবীর নবুয়তের আসনে খতমে নবুয়তের ব্যাগ আছে। কিয়ামত পর্যন্ত এখানে আর কোনো বেয়াদবের বসার সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, তাহলে একটা কথা আজকে আপনাদেরকে সবার বিবেকটাকে একটু জাগ্রত করার জন্য বলছি, আমার আপনার নবীর মর্যাদা অন্যান্য নবীর সমান কম না। তাহলে আর কার সাথে তুলনা করা যাবে? নবীর সমানই না, কোন নবীর সমানই না। তো কোন উম্মতের সাথে তো তুলনা করা, এটা আরেকটা বুকামি আর পাগলামি ছাড়া কিছু হতে পারে না।
আজগুবি কথা কোত্থেকে আসে যে কেউ কেউ বলেন যে দেওবন্দি উলামা একরাম নাকি কয় নবী বলে বড় ভাইয়ের মতো। এই কথা কোন ফ্যাক্টরিতে তৈরি হয়? মুহতারাম হাজিরিন, আসুন আমি আপনাদেরকে অন্তত পক্ষে আধা ঘন্টা থেকে 40 মিনিটের বয়ান মাত্র মিনিট খানেকের মধ্যে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আপনারা একেবারে আমার চোখের দিকে তাকায় থাকবেন। সারা পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের মধ্যে ইমানদারগণ শ্রেষ্ঠ। ইমানদারদের মধ্যে হক্কানি উলামায়ে কেরাম শ্রেষ্ঠ। হক্কানি উলামায়ে কেরামের মধ্যে 4 মাযহাবের ইমামগণ শ্রেষ্ঠ। 4 মাযহাবের ইমামগণের চাইতে তাবিঈনগণ শ্রেষ্ঠ। তাবিঈনগণের চাইতে সকল সাহাবায়ে কেরাম শ্রেষ্ঠ। সকল সাহাবীদের মধ্যে 3500 শ্রেষ্ঠ। 3500 এর মধ্যে 1450 সাহাবায়ে কেরাম শ্রেষ্ঠ। 1450 মধ্যে 313 জন শ্রেষ্ঠ। 313 জনের মধ্যে 10 জন শ্রেষ্ঠ। 10 জন সাহাবীর মধ্যে 4 জন শ্রেষ্ঠ। 4 জনের মধ্যে 1 জন সাহাবী শ্রেষ্ঠ। সকল সাহাবীদের চাইতে সকল নবীগণ শ্রেষ্ঠ। সকল নবীগণের মধ্যে 313 জন শ্রেষ্ঠ। 313 জনের মধ্যে উলুল আজমি মিনার রাসূল 5 জন বা 7 জন পয়গম্বর শ্রেষ্ঠ। ওই 5 আর 7 এর মধ্যে আমার আপনার নবী হলেন সকলের শ্রেষ্ঠ। তারপরেও এত সুন্দর করে একেবারে মাইকের সামনে বলছি, আওয়াজ অনেক দূর যাইতেছে। আর এখন শুধু মাইকে বললে গিয়েই পার পাওয়ার কোনো সুযোগ নাই, আবার আমার বন্দিও করতেছে। দেন কতটির ভিতরে আমি আছি, কথা বুঝেন নাই? এত কিছু এত ক্লিয়ারলি বলার পরেও আবার কেউ কেউ গিয়ে কইব কি, উনি তো নবীর শান কয় না, ওয়াহাবি। দয়া করে আল্লাহর হস্তে আমি আপনাদের হাতে হাত রেখে হাত ধরে অনুরোধ করছি, আসুন আমরা বিভক্তি ভুলে যাই। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, কোনো সন্দেহ নাই। আসুন আমরা সেই জায়গাতে ঐক্যবদ্ধ হই। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী। এই নবীর গুণগান আমরা ঐক্যবদ্ধভাবে নবীর গুণগান গাইতে চাই। আমাদের নবীর উপরে আর কোনো নবী হতে পারে না। অতএব দুনিয়ার আর কারো হওয়ার তো চিন্তাও করা যায় না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক যেন দান করেন, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, তাহলে এবারে জায়গাতে আসি। নবীর শান, নবীর মান, নবীর মর্যাদা, নবীর ইজ্জত, নবীর স্থান। নবীর স্থান, নবীর মর্যাদার আসন সবার নিচে, সবার সমান, সকল নবীদের নিচে, সকল নবীদের সমান, সকলের সকলের সৃষ্টি জগতে সকলের উপরে আমার নবীর মর্যাদার আসন। এখান থেকে যদি কেউ আরো উপরে নিতে চায় তাহলে মুশরিক হওয়ার আশঙ্কা আছে। টেনে যদি কেউ নিচে নামাইতে চায় তার নাম বেয়াদবের তালিকায় উঠে যাবে। অতএব জায়গা ঠিক রাখতে হবে। আমার ভাইরা, এবারে আসুন, আমার আপনার নবীর শান, মান, মর্যাদার কথা বলতে গিয়ে আমরা অন্য কারো কাছে অন্য কোনো দিকে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। আমি একখানা হাদিস তেলাওয়াত করেছি। এই হাদিসে আল্লাহর নবী বলেছেন, অন্যান্য নবীকেও আল্লাহ দেন নাই এমন 6টা জিনিসের মাধ্যমে আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কয়টা? তাহলে এর নবী বলছেন, ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত, আমাকে আল্লাহ 6টা কোয়ালিটি, 6টা বৈশিষ্ট্য এমন দিয়েছেন যেইগুলোর মাধ্যমে আমাকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। তাহলে এইগুলো আলোচনা করলেই তো আমার নবীর শ্রেষ্ঠত্ব ফুটে উঠে। হ্যাঁ, নবীর শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে আর কারো কাছে ধার কর্জ করার কোনো প্রয়োজন হয় না। নবী যা বলেছেন, আমার আল্লাহ যা দিয়েছেন, আসেন না ওই জায়গাতে একটু কথা বলি, তাহলেই আমরা নবীর শান, মান, মর্যাদার কথা বুঝতে পারবো। মুহতারাম হাজিরিন, একটা কথা বলতে গিয়ে এখান থেকে চলে এসেছি, ওই কথাটা একটু শেষ করতে চাই অতি সংক্ষেপে, যে আমার আপনার নবী নবুয়ত চলমান, এই চলমান থাকবে কিয়ামত পর্যন্ত। এই জন্যে আল্লাহ আমার আপনার নবীর ছেলেদেরকেই বড় হইতে দেন নাই, ছোট থাকতেই দুনিয়া থেকে নিয়ে গেছেন। কারণ ছেলেরা বড় হইলেই ঝামেলা লাগবে।
কারণ বড় হইলে নবীর ছেলে হয়তো নবী হওয়া লাগবে। যদি নবীর ছেলে বড় হওয়ার পরে নবী না হন, তাহলে আমাদের নবীর মর্যাদা অন্যান্য নবীর চাইতে কমে যায়। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে নবী, ইসহাক আলাইহিস সালামের ছেলে নবী, দাউদ আলাইহিস সালামের ছেলে নবী, জাকারিয়া আলাইহিস সালামের ছেলে নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহর ছেলে যদি নবী না হন, নবীর মর্যাদা অন্যান্য নবীর চেয়ে কম হয়ে যায়। আর যদি আমরা নবীর ছেলে বড় হয়ে নবী হয়ে যান, তাহলে আমাদের নবী শেষ নবী এই টাইটেল আর থাকে না। আর এই শেষ নবীর টাইটেল না থাকলে নবী শ্রেষ্ঠ হতে পারেন না। অতএব আল্লাহ ছেলেদেরকেই এই ঝামেলা থেকে বাঁচানোর জন্য অল্প বয়সে নিয়ে গেছেন। আর কোথাকার ইংরেজদের টাকা খাওয়া ঘুষখোর সেই গোলাম আহমদ কাদিয়ানী নবুয়তের দাবি করে। মনে রাখতে হবে, কিয়ামত পর্যন্ত কেউ যদি বলে আমি নবী, আমরা মুসলমান উম্মতের প্রতিক্রিয়া হবে তুই কাফের। আমরা সাথে সাথে বলবো তুই কাফের। দ্বিতীয় আর কোনো কথা বলার সুযোগ আমাদের কাছে মুহতারাম হাজরিন, আসেন কথা সামনের দিকে আগাইতে চাই। সময় নির্দিষ্ট, খুব বেশি লম্বা করার সুযোগ হবে না, এই জন্যে কথা এর মধ্যেই শেষ করতে হবে। তাই আসুন, আমার নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন 6টা জিনিসের মাধ্যমে আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এই হাদিসে। 1 নাম্বার, আসুন আমার নবী বলেন উতিতু জাওয়ামিআল কালিম। আল্লাহ নবী বলেন উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন বাক্য শিক্ষা দিয়েছেন যে বাক্যগুলো অল্প কিন্তু তার অর্থ অনেক বেশি। উতিতু জাওয়ামিআল কালিম, আল্লাহ নবী বলেন আমাকে এমন ছোট বাক্য শিক্ষা দেওয়া হয়েছে যা সুদূর অর্থ প্রসারী, সুদূর অর্থ অনেক 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 বড়, অনেক লম্বা ব্যাখ্যা। এমন বাক্য আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন। হে মুসলমান, এই যে বাক্য অল্প, কথা অল্প, কিন্তু তার ব্যাখ্যা বিশ্লেষণ সুদূর প্রসারী অর্থবোধক বাক্য আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন। এর অর্থ হলো আমার আল্লাহ আমাকে 30 পারা কোরআন দান করেছেন। ও মুসলমান, সুবহানাল্লাহর আওয়াজটা আরেকটু বড় করেন। আল্লাহ আমাকে 30 পারা কোরআন দান করেছেন। কোরআনের আয়াত সংখ্যা সীমিত, কোরআনের পারা সীমিত, কোরআনের সূরা সীমিত, কিন্তু কোরআনের ব্যাখ্যা কিন্তু সীমিত। কোরআনের সূরা 114টা, আয়াত প্রসিদ্ধ বর্ণনা মোতাবেক 6666, আর পারা 30 পারা। তাহলে সব সীমিত, কিন্তু ব্যাখ্যা সীমিত নয়। আপনারা শুনলে অবাক হবেন। হযরত আকদাস মাওলানা আনোয়ার শেখ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি ভারতবর্ষের এক সূর্য সন্তান, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির ছাত্র। সে হযরত মাওলানা আনোয়ার শেখ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি 1933 ইংরেজিতে ইন্তেকাল করেছেন। 1933, আর এখন 2024, তার মানে হলো মোটামুটি 90 বছর আগে তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। ওই 1933 ইংরেজি সনে মারা যাওয়া লোকটা তার জীবদ্দশায় বলেছেন, আমার জানা মতে কোরআনের যত তাফসির লেখা হয়েছে তার সংখ্যা 2.5 লাখ অতিক্রম করেছে। এত আসতে বললেন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে না? মুহতারাম হাজিরিন, জি ভাইরা যারা দায়িত্বশীল আছেন, দয়া করে কথা আর একটু আসতে বলবেন। বাস আপনারা না, আমি বলছি, আপনার ওদিকে তাকায়েন না। প্রায় 100 বছর, 90 বছর আগেই যদি তাফসিরের সংখ্যা 2.5 লাখ অতিক্রম করে থাকে, তাহলে এই 90 বছরে আরো কত তাফসির লেখা হয়েছে এবার একটু চিন্তা করেন। কোরআনের ব্যাখ্যা গ্রন্থ তাফসির কি পরিমাণ লেখা হয়েছে, তারপরেও কি বলা যাবে যে শেষ?
জোরে বলেন শেষ। মুহতারাম হাজিরিন, তো রাসূল বলেন আমাকে এমন বাক্য শিক্ষা দেওয়া হয়েছে যেই বাক্য ছোট অথবা সীমিত, কিন্তু তার ব্যাখ্যা বিশ্লেষণ সুদূর প্রসারী, অনেক বিস্তীর্ণ। মুহতারাম হাজিরিন, তা হলো কোরআন। কিয়ামত পর্যন্ত কোরআনের ব্যাখ্যা মানুষ করতে থাকবে। যারা কোরআন ব্যাখ্যার যোগ্যতা অর্জন করে তারা লিখতে থাকবে, বলতে থাকবে, তাফসীর করতে থাকবে, কিন্তু কোরআনের ব্যাখ্যা লিখে কোনোদিন শেষ করতে পারবে না। আমি আপনাদেরকে ছোট্ট করে শুধু পূজার জন্য বলছি। আমার দিকে তাকাইছেন তো সবাই? তাকানো আছেন তো এখনো? দেখেন, রাসূলের একজন সাহাবীর নাম হযরত আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা। মুসলমান হওয়ার আগে তিনি ছিলেন তার দলের নেতা। তো দলের নেতা হইলে তো একটু ভাবটাপ থাকে না? নেতা হলে একটু ভাবটাপ থাকে না? ভাব থাকে। তো তারপরেও এই দলের নেতা আকসাম ইবনে সাইফি যখন আমাদের নবীর কথা শুনলেন, তখন তিনি তার সম্প্রদায়ের লোকদের কাছে বলতেছেন, আমি একটু এই নবীর কাছে যেতে চাই। নেতারা মাঝে মাঝে কিছু ভালো কাজ করতে চাইলেও অনেক সময় তার কর্মীদের সাফে আর বাড়ে না। বিশেষ করে যেটি কাছাকাছি থাকে সামসাডি, খালি ইয়েস স্যার, নো স্যার, না আপনি এখানে কেন যাবেন, আপনি এখানে গিয়ে বলবেন কেন, ওইখানে কেন যাবেন, তার দরকার হলে সে আসবে। কথা কয় না রে? তো দেখেন, আকসাম ইবনে সাইফি যখন বলছেন আমি এই নবীর কাছে যেতে চাই, তখন তার সম্প্রদায়ের লোকেরা, আপনি আমাদের লিডার, আপনি আমাদের নেতা, আপনি প্রথমে চলে যাবেন, আমাদের মান সম্মানের ব্যাপার, আগে আমরা দুইজন গিয়ে একটু যাচাই বাছাই করে আসি, তারপরে প্রয়োজন হলে আপনি যাবেন। কথা বুঝেন নাই? তো নেতা কচ্ছে ঠিক আছে, তাহলে দুইজন যাও, গিয়ে কিছু জেনে আসো, বুঝে আসো, তারপরে আমি যাব। দুইজন লোক তার পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে নবীর কাছে গেছেন। আগে আমি আপনাদেরকে একটু কথা বলতে চাই, এমন কোন ব্যক্তি কি দুনিয়াতে আছে যেই ব্যক্তি যাচাই বাছাই করলে আমার নবী ফেল করবেন? তো আসতে কোন কেন সার কাপটাপ আমার দেখায়েন না, লাগলে আমি বলবো, আর না হইলে যেন দ্বিতীয়বার না আসে। চা খাইয়া সময় নষ্ট করার লোক আমি না। মুহতারাম হাজিরিন, জি দেখেন, দুইজন লোক নবীর কাছে পাঠানো হচ্ছে নবীকে যাচাই করার জন্য। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যাচাই বাছাই করে আমার নবীকে ফেল করানোর মতো ক্ষমতা কাহারও নাই? প্রশ্ন করে জমিনে, প্রশ্ন হয় জমিনে, জবাব আসে কোথায় থেকে? এত আসতে বললেন না, আর একটু জোরে কান। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজে থেকে বলেন না, কে বলায়া দেন? মহব্বতে বলেন, নবী বলেন না, কে বলান? নবী জানেন না, কে জানায়া দেন? হে মুসলমান, আমার আপনার নবীকে যখন যেখানে যতটুকু জানানোর প্রয়োজন, কে জানায়া দেন? আমার ভাইরা, কোরআন নাজিল হয়, আমার নবী মুখস্থ করার জন্য চেষ্টা করেন, ঠোঁট নাড়ান, সাথে সাথে জিবরাইলের তিলাওয়ার সাথে সাথে, তিলাওয়াতের সাথে সাথে নবী মুখস্থ করার জন্য ঠোঁট নাড়ান। রব্বে কারীম কাবির না, না এটা হতে পারে না। মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, কষ্ট দেওয়ার জন্য কোরআন নাজিল করি নাই। আল্লাহু আকবার। আপনি অযথা কষ্ট করবেন এই জন্য কোরআন নাজিল করি নাই। হাবিব লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরা'নাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আর একটু জোরে। আরে মুসলমান যুবকেরা, গান শোনে, আমি মাঝে মাঝে বুঝে পাই না কি কারণে গান শোনে, ভাল লাগে, এটি তো করবেন।
তো কতক্ষণ ভালো লাগে? ভালোই যদি লাগে, মজাই যদি লাগে, তৃপ্তি যদি লাগে, তাহলে গান 6 মাস পরে পরে বদলানি লাগে কেন? 2023-এরটা 24-এ চলে না, 24-এরটা 25-এ চলে না। কোরআন শরীফ এমন 24-এরটা 25-এ চলবে না। হ্যাঁ, তাহলে মজা কম না বেশি? তাহলে মজাই যদি দরকার হয় মুসলমান, আমরা গানের কাছে কেন যাব? কোরআনের কাছে যাব। রাগ করেন না আপনারা, নাও যুবকের ডরাই আমি, রক্ত গরম কোনটা কইলে আবার আবার রাগ উঠা জায়গা বলা তো যায় না। হ্যাঁ, যে যুবকেরা রাগ উঠলে সরকারই নামায় এলা আমার কথা কয় না। হ্যাঁ, তো আর আমি তো কিচ্ছুই না। এর একটা করবে না তো? গান না কোরআন? গান না কোরআন? হ্যাঁ, সাথে সাথে আর একটা কথা বলতে হয়। হ্যাঁ, রাস্তার মধ্যে অন্ধকার, ধরেন না এই রাস্তাটা অন্ধকার, এক অন্ধ মানুষ বাতি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। কি মানুষ? অন্ধ। তো বাতির কারণে রাস্তা অন্ধকার না আলোকিত? তো আলো যে ওই সেটা কানায় দেয়নি। এবার কানার হাতে বাতি, বাতি থাকার কারণে রাস্তা আলোকিত। এই মহল্লার মানুষ এই মহল্লায় যাইতেছে, রাস্তা পরিষ্কার, কিন্তু কানা যায় এ বাতিলে। মাহফিলের আয়োজন যারা করেন অথচ নিজেরাই আল্লাহর রহমতে ঠিক মতো নামাজ পড়েন না, তারা হইলেন ওই অন্ধের হাতে বাতিওয়ালার মতো। জানি একটু কষ্ট পাইবেন। রতনপুরের যুবকেরা বিরতে বিরতে নিয়ত করতেছে, আজ দাওয়াত একবার দিয়েছিলাম 20 বছর আগে, আর 20 বছর পরে আবার আনছিলাম, আবার 30 বছর পরে। এর আগে এই মৌলবীর আনন্দিত না। দাওয়াত দেন না দেন সেটা কথা নয়। আসুন, শুধুমাত্র গতানুগতিক নয়, যেমন করে মাহফিলের আয়োজন করব অন্যদেরকে দ্বীনের কথা শোনানোর জন্য, সেই সাথে নিজেও শুনবো, নিজেও আমল করবো ইনশাআল্লাহ। আজকে এখানে তারা আয়োজক, আর একদিন তো আপনারাও কেউ কেউ আছেন আয়োজক। তো দেখি তো শুধু তাদের জন্যই না সবার জন্য? আসেন, আমি আবারও বলছি, এটা আমার একটা স্লোগানই সারা দেশে, গান না কোরআন। সব জবানে বলতে হবে গান না কোরআন। হ্যাঁ, যদি বলতেন যে যুক্তির নিরিখে কোরআন শরীফ তো বেশি মজা লাগে না, গান বেশি মজা লাগে, তাও মান্য নিতাম কিছুক্ষণের জন্য, যাচ্ছে গান শুনেন। কিন্তু আমার আল্লাহর কালামের সামনে সারা পৃথিবীর সকল গান দাঁড়ানোর কোনো সুযোগ নাই। ওই যত হিট গান আছে, হিট করে না গান খুব হিট করছে, ওয়াজের বেলায় আবার আরেকটা কোকো ভাইরাল। হ্যাঁ, গানের বেলায় কয় কি কই গান খুব হিট করছে। যত হিট গান আছে পৃথিবীতে সবগুলো গানকে একসাথে করো, আমার আল্লাহর কোরআনের সূরা ফাতিহার এক আয়াতের মজার মোকাবেলা করতে পারবে না। রবিউল আউয়াল মাস, নবীর জীবনী আলোচনা করবেন অবশ্যই, কোনো আপত্তির কিছু না। নবীর জীবনী যে কোনো অংশ নিয়ে আলোচনা করবেন, এটা বরকতের, ভুল বুঝার কোনো সুযোগ এখানে নাই। নবীর জীবনের যে কোনো অংশ আলোচনা করবেন, এটা বরকতের। এবার নবীর জন্ম হোক, নবীর সিরাত, নবীর মানে কৈশোর হোক, শৈশব হোক, যৌবনকাল হোক, যে কোনো অংশ নিয়ে আলোচনা করবেন, এটা বরকতের, এর মধ্যে কোনো দ্বিমত নাই। মুহতারাম হাজরিন, তবে কথা হলো নাজাত যদি পাইতে হয়, তাহলে আমার নবীর সিরতের অনুসরণ করতে হবে। নবীর মিলাদ নিয়ে আলোচনা করা যায়, নবীর মিলাদ আলোচনার জিনিস, নবীর সিরত অনুসরণের জিনিস। এখন অতটুকু যদি না বুঝাইতে পারি, তাহলে এটা আমার মনে করি আমার ব্যর্থতা ছাড়া আর কিছুই হতে পারে না। নবী যেইভাবে জন্ম নিয়েছিলেন, পৃথিবীর কোনো মানুষ এমন করে জন্ম নিতে পারবে না। না, আপনারা পারবেন? কেউ পারবে? আমার নবীর জন্ম মুবারক যেইভাবে হয়েছে, এইভাবে দুনিয়ার কোনো মানুষের পক্ষে জন্ম নেওয়া সম্ভব না। তবে আমার নবী যেইভাবে খানা খাইছেন, এইভাবে উম্মত খানা খাইতে সক্ষম। কিন্তু এইভাবে খাইবে না, রাস্তা দিয়ে হাঁটবে, বামাতে চা খাইবে, বিড়ি টানবে, আর দাবির বেলায় কইবে আমি নবীরে মহব্বত করি।
تعصي الرسول وأنت تظهر حبه تعصي الرسول وأنت تظهر حبه هذا لعمري في الفعال بديع لو كان حبك صادقا لأطعته إن المحب لمن يحب مطيع ও মুসলমান, সারাদিন নবীর উল্টা নবীর নাফরমানি করো আর দাবি করো, প্রকাশ করো নবীকে মহব্বত করে। না না না, যাকে মহব্বত করে সে তাকে অনুসরণ করে। হে মুসলমান, আরো আওয়াজ করে বলেন, যে যাকে ভালোবাসে সে তাকে অনুসরণ করে। এই জন্যে এই যুবকেরা আমার দিকে চায় না রে, আমার দিকে হে যুবকেরা, এবার একটু বলি তোমার মাথার দিকে তাকাইলে বোঝা যায়, তোমার চুল কাটার স্টাইল দেখলে বোঝা যায় তুমি কাকে ভালোবাসো। রাগ করতেছেন? কষ্ট হইতেছে? চলবে তো কয়েক মিনিটেরও? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, জানেন নি আপনারা আমরা নবী যে সবার থেকে বেশি সুন্দর ছিলেন? কে কে জানেন না? সবাই জানেন। কে কে জানেন না? আমাদের নবী শুধু হাত মুবারক সুন্দর ছিল? শুধু মাথা মুবারক সুন্দর ছিল? শুধু পা মুবারক সুন্দর ছিল? সব সব আরে জোরে কোন সব? আল্লাহ নবী মেরাজ থেকে ঘুরে আসে কর সৌন্দর্য যা আছে, সুন্দর যে জিনিসটা, এটারে আল্লাহ 50-50 ভাগ করছে। প্রথমে 2 ভাগ, এক ভাগ একলা ইউসুফ নবীরে দিয়েছে, আর বাকি এক ভাগ সবাইরে বন্টন করে দিছে। হুজুরও কদ্দুর পাইছি, হুজুরও কদ্দুর পাইছি, আমিও কদ্দুর পাইছি, মাওলানা কাউসার সাহেব কদ্দুর পাইছি, ওই যে হুজুর সুন্দর হুজুর মাশাআল্লাহ উনিও একটু পাইছে, একটু বেশি পাইছে। কথা ঠিক না? তাহলে অর্ধেকটা একা ইউসুফ নবীর, বাকি অর্ধেকটা আমরা সবাই খেলে আপনারা রতনপুরের না, পুরা নবীগঞ্জের না, হবিগঞ্জের না, বাংলাদেশের না, সারা কুদ্দুর পাইছেন বাগে আল্লাহ। তো ইউসুফ আলাইহিস সালাম যদি অর্ধেকটা নিয়ে গা, বাকি অর্ধেকটা সবাই রে দেয়া লাইছে বন্টন করে, তো আমরা নবীর কিনে দিছে। কথা রে, যদি অর্ধেকের মধ্যে পরে আমরা নবী, তাহলে তো অর্ধেকের কোটি 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 ভাগের 1 ভাগ নবী হইব। জি না? জি না? আমরা নবীরে আল্লাহ আলাদা সৌন্দর্য দান করেছেন। নবীর সৌন্দর্যের পরে যেটা আছে এটারে 2 ভাগ করে 1 ভাগ ইউসুফ নবীরে দিছে, বাকিটা বন্টন করে আমরা সবাইরে দিছে। আমরা নবীরে আল্লাহ স্পেশাল মর্যাদা, স্পেশাল সৌন্দর্য দান করেছে। ভালো করে শুনলেন, আমরা নবীর উপরে আইসা নবুয়ত খতম, আর নবুয়ত চলবে না। আমরা নবীর উপরে আইসা নবুয়ত খতম, আমাদের নবীর উপরে এসে হুসন জামাল তথা সৌন্দর্য খতম। অতএব আমার নবীর আগেও যেমন আমার নবীর মতো সুন্দর কেউ ছিল না, আমার নবীর পরেও কিয়ামত পর্যন্ত আর এমন সুন্দর কেউ আসবে না। এখানে আসেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সমষ্টিগতভাবে সুন্দর ছিলেন, আর আমরা নবীর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেমন হইলে সুন্দর এমন সুন্দর করে আল্লাহ বানাইছেন। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জন্য আলাদা মিম্বর বানানো হয়েছিল, কাফের বেঈমানরা নবীর বিরুদ্ধে যদি কোনো কবিতা পড়তো, হযরত হাসান ইবনে সাবিত ওই মিম্বরে দাঁড়ায় তাদের কবিতার জবাব কবিতার মাধ্যমে দিতেন। সেই হাসান ইবনে সাবিত নবীর ব্যাপারে বলছেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকাতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকাতা কামা তাশাউ। নবী গো, আপনি যেমন সুন্দর চাইছেন আল্লাহ আপনাকে এমন সুন্দর করে বানাইছেন। আমি সেই দিকে যাওয়ার কথা না, আমার মূল কথাটা হলো আমাদের নবীর হাত মুবারক সুন্দর, পা মুবারক সুন্দর, ঠোঁট মুবারক সুন্দর, নাক মুবারক সুন্দর, চেহারা মুবারক সুন্দর, মাথাটা মনে হয় একটু অসুন্দর। জি না, এটা সবাই কইছে না। আমাদের নবীর চুল মুবারক মনে হয় একটু অসুন্দর।
তাহলে তোমার কাছে মেসির চুল সুন্দর লাগে কেমনে? তোমার কাছে নেইমারের চুল সুন্দর লাগে কেমন করে? তোমার কাছে রোনালদোর মাথা ভালো লাগে কেমন করে? হে মুসলমান নবীর উম্মত, রবিউল আউয়াল আসলে অনেক রকমের কথা বলি আমরা, অনেক রকমের জিলাপি আর মিষ্টি খাই। মাথার চুল কাটার সময় আমার নবীর মাথার অনুসরণ হয় না, রোনালদো আর মেসির মাথার অনুসরণ হয়। দাবি করি আশিক রাসূল, এই দাবি কখনোই সত্য হতে পারে না। সেজন্য আমার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসলো। আমার শাইখ মুর্শিদ হযরত শাইখে দেওনা শাহ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হাফিজাহুল্লাহ, তিনি একটি কথা বলেন, বর্তমান জগতে উম্মত আছে, সুন্নত নাই। আর যেই উম্মতের কাছে নবীর সুন্নত নাই, সেই উম্মতের কোনো দাম নাই। কি আছে কি নাই? ওই উম্মত আছে, উম্মত আছে, সুন্নত নাই। আসুন আমরা সুন্নত ওয়ালা হয়ে যাই। জোরে কোন আল্লাহুম্মা আমিন। নবীর সুন্নত অনুসরণ করব তো ইনশাআল্লাহ। মহব্বত মুখে মুখে না কাজে? ওই মহব্বত মুখে না কাজে? রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন, উম্মত রে, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে, আর যে আমাকে ভালোবাসবে আমার সঙ্গী হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হবে। আরো জোরে, নবীর সঙ্গে জান্নাতে আমরা থাকতে চাইনি না চাই না? এ মুসলমান, মাথা ঠিক করে না বেঠিক? মাথা হবে নবীর মাথা মুবারকের অনুসরণে, আর তোতা হবে নবীর তোতা মুবারকের অনুসরণে। আমার জামা হবে আমার নবীর জামার অনুসরণে, আমার কথা বলা হবে নবীর কথা বলার অনুসরণে, আমার ঘুমানো হবে নবীর ঘুমানোর অনুসরণে, আমার ঘুমানো হবে, আমার ঘুম থেকে জাগা হবে নবীর ঘুমের থেকে জাগার অনুসরণে। এক কথা, আমার প্রতিটা কদম উঠবে আমার নবীর অনুসরণে, আমার প্রতিটা কদম পড়বে আমার নবীর অনুসরণে। তাহলে বোঝা যাবে আমার অন্তরে নবীর মহব্বত আছে। আরো জোরে কান আমার ভাইরা, আমার বন্ধুরা। তাই আসুন বলতে চাই, নবীর মহব্বত দেখাবেন, নবীর মহব্বতের কথা বলবেন। উম্মত তো অবশ্যই নবীর মহব্বতের কথা বলবে, কিন্তু আপনি নবীর মহব্বতের কথা বলতে যাবে, কিন্তু দেখা যাবে আপনার তোতা মুবারক পরিষ্কার। কয় না রে, কয় না, কয় না। তোতা মুবারক পরিষ্কার। এই বেটাও দাঁড়ায় কর, দয়া করে রাগ করেন না। আমার নবীর চেহারা মুবারকের দাড়ি ছিল, কর্ণা দিয়ে দাড়ি ছিল। সবাই জোর করে কর, নবীর চেহারা মুবারকের দাড়ি মুবারক ছিল। তো তোমারটা কই? যদি তোমার নাই তো তুমি আবার কোন মুখে বলো আমি নবীকে মহব্বত করি? তুমি দাড়ি কাটো, নবীর কলিজায় খুর দিয়ে টানো, আর তুমি বলো আমি নবীকে মহব্বত করি। হাসরের ময়দানে নবীর সামনে গিয়ে বলবা, নবী গো আমি আপনাকে মহব্বত করতাম। আমার নবী তোমাকে দেখে চেহারা ঘুরায় নিয়ে বলবে, বেয়াদব, যা, তোর মহব্বতের কোনো দরকার নেই আমার। মুহতারাম হাজিরিন, আমি কাউকে আঘাত দেওয়ার জন্য না, কষ্ট দেওয়ার জন্য না, আমি আমার হৃদয়ের কষ্ট থেকে বলছি, আমরা মুসলমান, নবীর মহব্বতের কথা তো বলবোই 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 বলবোই, ফাঁসির মঞ্চে গিয়েও বলবো। কিন্তু মহব্বতের সপক্ষে দলিল তো অবশ্যই থাকতে হবে। কথা কয় না, দলিল তো থাকতে হবে। যাক, আমি অনেক দূর চলে গেছি, আপনাদের কতটুকু মনে আছে তা জানি না। আকসাম ইবনে সাইফির পক্ষ থেকে দুইজন গেছিল নবীকে একটু পরীক্ষা করবে, যাচাই করবে। বলছিলাম নবীকে পরীক্ষা করে ফেল করানোর মতো ক্ষমতা, কারণ প্রশ্ন হবে জমিনে, উত্তর আসবে ওমাগো আসতে কয় দেখে কোত্থেকে? নবীরে আবু জাহিল্লা আছে না, আবু জাহিল্লা চিনেননি? আরে না দেখলেও নামে চিনেন তো? কথা কয় না। আবু জাহিল্লা যদি পাওয়া যায় নবীগঞ্জে, যদি পাওয়া যায় জিগাইবেন, অনুমতি নেবেন হুজুরের?
বলে কিছু যে করতাম অনুমতি দেন না। সুবহানাল্লাহ, কি রাগ না। তা আবু জাহেল নবীর বিরোধী ছিল, নবীর দুশ্মন ছিল, এই জন্যে 1500 বছর পরেও মুসলমানের দুশ্মন। তাহলে আবু জাহেলের খালতো ভাই, তালতো ভাই, মামতো ভাই যেটি দেশে এখনো আছে, এটিও নবীর দুশ্মন, নবীর দুশ্মন। মনে রাখতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। যারা আমার নবীর সাথে দুশ্মনী রাখে বা রাখছে বা রাখতেছে, আমরা প্রথমে তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। আসুন, দুইজন লোক নবীর খেদমতে গিয়ে বলছেন, ও মুহাম্মদ, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আমাদের দলনেতা আকসাম ইবনে সাইফির পক্ষ থেকে এসেছি, দুইটা কথা আপনাকে জিজ্ঞেস করব, শুনবেন আপনারা? আবারও বলছি, আমার দিকে তাকান তো দেখি, সুজাও। কয়টা কথা? দুইটা কথা জিজ্ঞেস করব, উত্তর দিবেন আপনি। কি কথা জিজ্ঞেস করতে চাও বলো। 1 নম্বর প্রশ্ন, মান আনতা। 2 নম্বর প্রশ্ন, মা আনতা। প্রশ্নগুলো খুব লম্বা, শুনছেন আপনারা? সংক্ষেপ নেই। মান আনতা, মা আনতা। সহজে আমরা আমাদের পরিভাষায় এবার আসি বাংলা, আমরা যে অনেকের জিজ্ঞাসা ভাই আপনি কে, এখানে কেন আসছেন, আপনি কে ও কেন। মান আনতা, আপনি কে মানে আপনার পরিচয় কি, আপনার বাপকে, আপনার দাদাকে, আপনার ছেলে মেয়ে থাকলে এরাকে মানে আপনার পরিচয়। আর আপনি এই দুনিয়াতে কোন উদ্দেশ্যে আগমন করেছেন। আমরা আমাদের এলাকায় একজন লোক আসলে জিজ্ঞাই না, ভাই আপনার কি, আপনার পরিচয়টা কি? আচ্ছা আমি অমুক অমুক, তো এখানে কেন আসছেন? তো কথা কিন্তু এই দুইটাই। আচ্ছা একটু আপনারা খেয়াল করেন, আমার আপনার নবীকে জিজ্ঞাসা করা হয় আপনি কে, এখন নবী যদি উত্তর দিতে গিয়ে নবীর পরিচয় মাসখানেক 1 মাস যাবত যদি বর্ণনা দেন, নবীর পরিচয় শেষ হয়ে যাবে না। আল্লাহ আমরার মতো সলমউদ্দিন কলমউদ্দিন জিগাইলে ওই নিজের কিছু না থাকলে দুলাভাই থেকে তোর হাওলাত লইলে কথা কনা রে, নিজের কোনো কোয়ালিটি নাই, আমি অমুকের শালা, আর না থাকলে আমার গুড়ায় আমি অমুকের দুলাভাই। আমিও আজ থেকে আনুমানিক বলছি আর কি, কত বছর হবে, 1997-98 সনে, 98 সনে বা 99 সনের কথা বলছি। পটুয়াখালীর এক জায়গা মাহফিলে গেছি। এই জায়গা পটুয়াখালী জেলার ওই থানাটার নাম হইল গলাচিপা। একটা থানা আছে, এই গলাচিপার পরে আরেকটা থানা আছে, এটার নাম রাঙ্গাবাড়ি। এটা হইলো একবার বঙ্গোপসাগরের কিনারা। তো যাক, গলাচিপাও গেছি, রাঙ্গাবাড়িও গেছি। তো একদিন গুদারা ভার হইতেছে, আপনারা কোনটা কোন, গুদারা না খেওয়া? তো খেওয়া ভার হইতেছে, এক মহিলা খেওয়ার ভাড়া দেয় না। তো না দেওয়ার পরে মাঝি জিগা, আপনি খেয়ে, মানে আপনার বাসায় বলছে আপনি খেয়ে। এখন মহিলা উত্তর দে, আমি সিরাজের হাওড়ি। আর এটা ওনাদের আঞ্চলিক ভাষায় হাওড়ি, বুঝছেন নি, শাশুড়ি, মানে নিজের কোনো কিছু না থাকলেও আমি সিরাজের শাশুড়ি, তার মানে আমার মেয়ের দামান সিরাজ অমুক। তাহলে দেখেন পরিচয় দিতে গিয়া কারে দিয়া, দামান রে দিয়া। তা আমরা জিগাইলে তো এইরকমই, আমি অমুকের বিয়াই, অমুক আমার তালুই লাগা আল্লাহ। তো এমনি আর আমার নবীর পরিচয় যে আল্লাহ যা দিছেন, এইগুলোই যদি নবী খালি তুলে ধরেন তো মাসের মাস, বছরের বছর। কিন্তু আমার নবীকে যেমন সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করা হয়েছে, আমার নবী এমন সংক্ষিপ্ত ভাবে জবাব দিয়েছেন। প্রথম প্রশ্নের জবাব মান আনতা, এই প্রশ্ন ছিল। এই প্রশ্নের জবাবে আমার নবী বলেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। এবার একটু চিন্তা করেন তো, আমারে যদি জিগে তাহলে আমি কমো আমি অমুক, আমার নাম অমুক, আমি অমুক কেন লেখাপড়া করছি, আমি অমুক কেন এখন খতিব, সারা বাংলাদেশে ওয়াজ করি। আরে বাবা কত কিছু। আর নবীকে জিজ্ঞেস করা হয়েছে মান আনতা, আপনি কে? রাসূল কয় আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ।
মুফাসসিরিন ইকরাম লেখেন এত সংক্ষিপ্ত উত্তর যে আল্লাহর নবী দিলেন। আল্লাহর নবী বুঝাইতে চাইলেন যা কিছুই আমার আছে একটাও আমার নিজের না, সব আমার আল্লাহর দেওয়া। সুবহানাল্লাহ। এক। 2 নাম্বার, মানতা আপনার লক্ষ্য উদ্দেশ্য কি, কেন আসছেন? আল্লাহর নবী কোন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান, এখানে আমার আপনার নবীর আরো একটা মূল পরিচয় আছে না নাই? জন্মগতভাবে আমার আপনার নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, নবী আব্দুল্লাহর ঘরে জন্ম নিয়েছেন মুহাম্মদ, কিন্তু আমার নবীর মূল পরিচয় হলো তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নিয়ে কারো কোনো দ্বিমত নাই, কারো মধ্যে কোনো মারামারি নাই, ধাক্কাধাক্কি নাই, কিন্তু মারামারি আর ধাক্কাধাক্কি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নিয়ে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কাফের বেঈমানেরাও মানে, কিন্তু মুহাম্মদ আল্লাহর রাসূল এটা আবু জাহেল মানে না, আবু লাহাব মানে না, উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা, আখনাস বিন শুরাইকেরা মানে না। আর না মানার কারণে তারা অপমানিত হয়েছে। বেলালের মতো কালো মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেনে সারা জীবনের জন্য দামি হয়ে গেছে। এ মুসলমান, আমার আপনার নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি জন্মগতভাবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আর আমার কাজ হলো আমি আল্লাহর প্রেরিত রাসূল। আর এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমি তোমাদের সামনে এসেছি। ও মুসলমান, আমার আপনার নবী এই কথার উত্তর দিয়ে এই জবাবটা দেওয়ার পরে আমার নবী তাদের সামনে কোরআনের একটি আয়াত তেলাওয়াত করে শোনাইলেন। কোরআনের একটি আয়াত তেলাওয়াত করে শোনাইলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত। আমরা জুমার দিনে জুমার নামাজের খুতবার সময় দ্বিতীয় খুতবার শেষ প্রান্তে গিয়ে এই আয়াতের তেলাওয়াত অনেক সময় আমরা শুনি। ও মুসলমান, এই আয়াত মুফাসসিরিনে কেরাম লিখেন এত ব্যাপক অর্থবোধক আয়াত আর কোনটা আল্লাহ কোরআনে নাজিল করে নাই। এত ব্যাপক অর্থবোধক আয়াত আল্লাহ নবী তেলাওয়াত করলেন। আগন্তুক 2 জন মানুষ, ওই 2 জন প্রতিনিধি শুনে আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে বলছেন, ও মুহাম্মদ, জোরে আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক দেখো মুহাম্মদ, আমাদের কাছে বড় ভালো লেগেছে। আল্লাহু আকবার। নবী কিসের তেলাওয়াত করেছেন? কয় না, নবী কি তেলাওয়াত করেছেন? কোরআন, কোরআনের আয়াত তেলাওয়াত করেছে। কোরআনের আয়াত আমার নবী তেলাওয়াত করেছেন। কাফের 2 জন শুনে কয় আমাদের কাছে বড় ভালো লেগেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর মুসলমানের দেশে বসবাস করে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে নামটা মুসলমান রেখে দেশে ঘোষণা করে কোরআনের তেলাওয়াত আমার কাছে ভালো লাগে না, কোরআনের তেলাওয়াত ভালো লাগে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কপাল পোড়া, তোর মতো কপাল পোড়া আর কেউ হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, অত্যন্ত অত্যন্ত বিনয়ের সাথে বলছি, আমরা মুসলমান, আমরা মুসলমান। কোরআনই আমাদের সবচেয়ে প্রিয়, কোরআন আমাদের হৃদয়ে, কোরআন আমাদের জবানে। হয় নাই, হয় নাই, হয় নাই। কোরআন আমাদের হৃদয়ে, কোরআন আমাদের জবানে। এই দেশ মুসলমানের দেশে কোরআনের তিলাওয়াত চলবে, কোরআনের তাফসীর চলবে, কোরআনের ব্যাখ্যা চলবে। তাকবীর, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, কোরআনের আলো, কোরআনের আলো, আল কোরআনের আলো। তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা,
কোরআনের কথা এই দেশে চলবে, এই জমিনে চলবে। এটা শাহজালালের দেশ, শাহপরানের দেশ। কোরআনের শিক্ষা চলছে, চলবে। কোরআনের মাহফিল চলছে, চলবে। যারা বাধা দিবে এই দেশে থাকার অধিকার তাদের থাকতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে সেই হিম্মত দান করুন। মুহতারাম হাজরিন, কাফেরের বাচ্চা নবীর জবানে কোরআনের তেলাওয়াত শুনে কয় আমাদের কাছে বড় ভালো লাগছে। আপনি একটু তেলাওয়াত করেন, আমাদের অনুরোধ আপনি আরো কয়েকবার তেলাওয়াত করেন, যাতে আমাদের মুখস্থ হয়ে যায়। আমরা যেন এই আয়াতের তেলাওয়াত গিয়ে আমাদের নেতার সামনে করতে পারি। আমরা শুধু শুনলাম এতটুকুই না, আমরা যেন এই আয়াতের তিলাওয়াত কি আমরা আমাদের নেতার সামনে করতে পারি, আমাদের যেন মুখস্থ হয়ে যায়, আমরা যেন গিয়ে শোনাইতে পারি। বিশ্ব নবী তাদের কথা রাখলেন যে অন্তত 5 মিনিট আগে সিগন্যাল দিয়ে হঠাৎ হাত ব্রেক যেন করতে না হয়। জি বাস। মুহতারাম হাজিরিন, কষ্ট হচ্ছে না তো? চলবে কয়েক মিনিট। জি বাস। না না না, আবেগ আবেগ দেখাইলে হবে না, বিবেকও দেখাইতে হবে। শুধু আবেগ দিয়ে চলবে না। মুহতারাম হাজরিন, তাই আসুন আমি যে কথাটা বলছিলাম সেই কথাটা একটু একটু অল্প সময়ের মধ্যেই আমি ফিনিশিং দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন। মুহতারাম হাজরিন, নবীকে বলছেন আপনি একটু তিলাওয়াত করেন, আমাদের জন্য মুখস্থ হয়ে যায়, আমরা যেন আমাদের দলনেতার সামনে গিয়ে এটা শোনাইতে পারি। বিশ্ব নবী কয়েকবার তিলাওয়াত করলেন, তাদের মুখস্থ হয়ে গেছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ নবী কয়েকবার তিলাওয়াত করলেন, তাদের মুখস্থ হয়ে গেল। এবার তারা চলে গেছে। আকসাম ইবনে সাইফির কাছে গিয়ে হাজির হলে জিজ্ঞেস করে, কি জিগাইলা, কি উত্তর পাইলা বলো? নেতা, আমরা জিজ্ঞেস করেছিলাম মান আনতা, জবাব দিয়েছে না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জিজ্ঞেস করেছিলাম মা আনতা, জবাব দিয়েছে না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতঃপর ওনার উপরে নাযিল হওয়া কোরআনের একটি আয়াত তিলাওয়াত করে আমাদেরকে শোনাইছেন। আমাদের কাছে বড় ভালো লেগেছে। নেতাগো, আমরা ওনাকে অনুরোধ করেছিলাম যেন বারবার তিলাওয়াত করেন, আমাদের যেন মুখস্থ হয়ে যায়। উনি আমাদের কথা রক্ষা করেছেন, বারবার তিলাওয়াত করেছেন, আমাদেরও মুখস্থ হয়েছে। আমরাও আপনাকে তিলাওয়াত করে শোনাই, আমরাও আপনাকে শোনাই। তারা আয়াতের তিলাওয়াত যখন করেছে, আকসাম ইবনে সাইফি এবার তিনি তাকিয়ে বলতে আছেন 3টা আদেশ আছে আয়াতের ভিতরে, 3টা নিষেধ আছে আয়াতের ভিতরে। মানে 6 দফা কর্মসূচি। কয় দফা? করো 3টা, ছাড়ো কয়না রে, কয়না করো 3টা, ছাড়ো 3টা। তাবলীগের উসুল কয়টা? আমাদের দেশে অনেকে 6টা হইলো, কই 6 তো কোরআনে নেই। কোরআনে 6 আছে না? 6 দফা এখানে আছে। যাক, কথা এটা না। তো দেখেন, এই 3টা করণীয় আর 3টা বর্জনীয়। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা, 3টা আদেশ। ওয়া ইয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাগি, 3টা নিষেধ। আকসাম ইবনে সাইফি কয় এত ব্যাপক অর্থবোধক আয়াত, এই আয়াতের ভিতরে এত বিস্তারিত অনেক কিছু আছে। এমন কোরআন অবশ্যই আল্লাহর কালাম, দুনিয়ার কারো বানানো হতে পারে না। আরো জোরে, এমন কথা পয়গম্বর আর নবী না হইলে বলতে পারে না। এমন ভালো কাজের আদেশ নবী ছাড়া কেউ করে না, মন্দ কাজের নিষেধ পয়গম্বর ছাড়া করে না। অতএব ও আমার সমাজের লোকেরা শোনো, অন্যরা মুসলমান হওয়ার আগে চলো যাই আমরা সবাই গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এই কোরআনের মাধ্যমে ওই বাক্য শিক্ষা দেওয়ার মাধ্যমে শ্রেষ্ঠত্ব দান করেছেন। রাসূল বলেন 6টা জিনিস দিয়ে আল্লাহ আমাকে অন্যান্য নবীদের উপরে মর্যাদা দান করেছেন। 1 নম্বর হলো উতিতু জাওয়ামিআল কালিম, সুদূর প্রসারী অর্থবোধক বাক্য আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন। এই বাক্য আল্লাহ আর কোন নবীকে শিক্ষা দেন নাই। কয়টা গেছে? মাত্র কয়টা না? 6টা। এর মধ্যে একটা একটু বলছে, আরো তো রয়েছে না। এই 5টা বলবার মতো সময় আমার হবে না। তারপরেও ছবি যদিও লম্বা করে হবে না, তবে বাড়তি করে তো হইতে পারে। হেডলাইন আছে না, দেন না সংবাদ পরিবেশনের আগে শুরুতেই শিরোনামগুলো বলছে, এরপরে বিস্তারিত। তো শিরোনামের মতো করে হলেও আমি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আসুন আমার দিকে তাকান, সময় একেবারেই কমে গেছে এই জায়গাতে। আসুন 1 নাম্বার, রাসূল বলেন আমাকে আল্লাহ এমন বাক্য শিক্ষা দিয়েছেন যা দেখতে ছোট, আয়তনে ছোট, কিন্তু অর্থ ব্যাপক। এমন বাক্য আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন, কোরআন আল্লাহ আমাকে দান করেছেন। 2 নাম্বার হলো অনুসিরতু বির-রুব, আল্লাহ রাব্বুল আলামিন আমার চেহারার মধ্যে এক রকমের প্রভাব দান করেছেন, যেই প্রভাবের অ্যাকশন চলে। একজন মানুষ 1 মাস হাঁটলে যত দূর যাইতে পারবে তত দূর পর্যন্ত আমার চেহারার প্রভাব আল্লাহ কার্যকরী করে দিয়েছেন। মুহতারাম হাজরিন, আল্লাহ নবীর চেহারা মুবারকে আল্লাহ এমন প্রভাব দান করেছিলেন। 2 নাম্বার 3, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ আমাকে মর্যাদা দান করেছেন যত জিনিসের মাধ্যমে, এর মধ্যে 2টা গেল। 3 নাম্বার হলো বিশ্ব নবী বলেন ওয়া জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদাও ওয়া তাহুরা, আল্লাহ নবী বলেন অন্যান্য নবী এবং তার উম্মতের জন্য ইবাদতের জায়গা ছিল নির্দিষ্ট নির্ধারিত, নামাজের জন্য জায়গা ছিল নির্দিষ্ট নির্ধারিত, আর আমার উম্মতের জন্য আল্লাহ সারা পৃথিবীর জমিনকে নামাজের জায়গা বানায় দিয়েছেন। এই জন্য খেতের আইলে নামাজ পড়লেও, মাঠে পড়লেও, ছাদের উপরে পড়লেও, সাবমেরিনে পানির নিচে ডুব দিয়ে হেঁটে গেলেও, বিমানে, জমিনে, সব জায়গাতেই হয়। এই জন্যে আল্লাহ নবী কয় অন্যান্য নবীর উম্মতের জন্য নামাজের জায়গা ছিল নির্দিষ্ট, এর বাহিরে গিয়ে পড়ার সুযোগ নাই। হ্যাঁ, মসজিদে আমরা জামাতের জন্য যাব অবশ্যই, সেটা ফজিলতের জায়গা অবশ্যই, কিন্তু নামাজ যে কোনো জায়গাটা শুধু পাক হইলেই হয়, যে কোনো জায়গাতে নামাজ পড়লে নামাজ হবে, শুধুমাত্র তা না। আল্লাহর নবী কয় শুধু জমিনকে আল্লাহ আমার জন্য নামাজের জায়গায় বানায় দিয়েছেন না, ও তাহুরা পবিত্রতার মাধ্যম বানায় দিয়েছেন। এই জন্য পানি যদি পাওয়া না যায় অথবা পানি আছে কিন্তু আপনি অসুস্থ, পানি ব্যবহার করতে পারছেন না, অথবা এমন জায়গায় আছেন অল্প পানি, এখন যদি ওযু করে ফেলেন তাহলে পান করার মতো পানির সংকট দেখা দিতে পারে। এমত অবস্থায় বিশ্ব নবী কয় থাক, পানি লাগবে না। কি ওমার কথা কয় না রে, তায়াম্মুম আল্লাহ কফা ইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পানি যদি পাও না, পানি যদি ব্যবহারের সামর্থ্য হও না, তাহলে মাটি দিয়ে তায়াম্মুম। আমার নবী কয় কেউ যদি এমন জায়গাতেই পড়ে যায় যেখানে পানির কোনো ব্যবস্থাই নাই, সে ওযু করতে পারে না, গোসল করতে পারে না, এমনকি এই সময়টা যদি 10 বছরও হয়, তারপরও বিশ্ব নবী কয় শুধু তায়াম্মুম দিয়েই সে পবিত্রতা অর্জন করতে পারবে। দেখছেন নি কি দিছে আল্লাহ নবীরে সারা দুনিয়ার সব জায়গায়। আচ্ছা কোন তো দেখি, এখন যদি আল্লাহ আমরাও এরকমই যদি দিতেন যে মসজিদ সারা নামাজ পড়লে নামাজ হবেই না,